নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আজ মঙ্গলবার, এখন বাজে প্রায় 12টা 10-15। তাই কিন্তু মর্নিং আর বললাম না, মর্নিং বলে ভুল হবে, তাই সকলকে জানাই গুড আফটারনুন। তোমাদিকে না বলেই কিন্তু বেরিয়ে পড়েছি। এখানে আসার প্রোগ্রাম এক সপ্তাহ আগে থেকেই ছিল, কিন্তু কোনো ব্লগে তোমাদেরকে বলিনি। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু বলো তো, থাম্বনেইলিং এমন একটা জিনিস সব সারপ্রাইজ কেড়ে নেয়। ঠিক ধরেছ, আমি চলে এসেছি বাপের বাড়ি। কেন এসেছি জানো? আজ আমার ভাইজির জন্মদিন। ঠিক 1 বছর এই দিনে, এই সময়ে আমার ভাইজির জন্ম হয়েছিল। আজকে পুরো 1 বছরে হয়ে গেল জন্মদিন। জন্মদিনে যে খুব বেশি আয়োজন তা নয়, ছোটোখাটো ওই পিসি মাসিগুলোকে বলে একটু আয়োজন। তাই চলে এসলাম। এসে আমার বোন তো ছেলে তো খেলছে, আর এদিকে ঠাকুমা দেখো প্রসাদ খাচ্ছে। যেহেতু জন্মদিন, পঞ্চদেবতার পুজো তো হবে, জানো জন্মদিন, বিবাহবার্ষিকী কোনো অনুষ্ঠানে তো পুজো হয়। তাই এই যে দেখো কাকিমা, ফুল কাকিমা কিন্তু সমস্ত আমাদের পঞ্চদেবতা যতগুলো ঠাকুর আছে গ্রামের সব ঠাকুরকে কিন্তু পুজো করে নিয়ে এসছে। তাই সবাইকে কিন্তু একে একে প্রসাদ দিচ্ছে। আমিও বাদ কেন যাই, আমিও বসে পড়লাম বাটি হাতে প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার পর এই যে আমাদের বাড়ির ছোট্ট ছেলে, আমার শ্বশুর বাড়িতে যেমন আমার মেয়ে আর আমার শ্বশুর মশাই দুটো ছোট ছেলে, সেরকম কিন্তু আমার বাপের বাড়িতেও আমার ভাইজি আর এই যে আমার ঠাকুমা। আমার ঠাকুমায় কিন্তু অনেকটা বয়স, জানো। আগেকার দিনে মানুষ তো, কিন্তু চোখের এখনও পাওয়ার আছে। মানুষকে ফোনে দেখেও বলে দেবে যে কে কে চিনতে পারে আর কি সব কিছু। কান চোখ কিন্তু একবারে সতেজ আছে। তা আমি এইদিকে ঠাকুমার সঙ্গে বসে বসে গল্প করছি, আর এইদিকে দেখো আমার ছোটো কাকুর মেয়েটা, ছোটো বোনটা, তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো, ওকে তো তোমরা চেনো। আমার মেয়েকে সাজাতে বসছে। আমার মেয়ে যখনই আসে তখনই আমার মেয়েকে উদ্ভট বিকট সাজায়, আর আমার মেয়েও ওর কাছে সাজতে ভালোবাসে, বসে পড়ে। আমার মেয়ে সাজা কিছু জানে না, ওকে যেমন সাজায় সেরকম কিন্তু ও সেজে নেয়। তার সঙ্গে এই যে তালে তাল মেলাচ্ছে আমার এই ভাইজিটা, বার্থডে গার্ল আজকের, ওকে নিয়েই আজকে সব কিছু। তা ও দেখছে দিদিকে সাজাচ্ছে, ও দেখছে দিদিকে কি সাজাচ্ছে, কি করছে না করছে। তা চলো আমার ছোটো কাকিমা কী করছে সেটা তোমাদেরকে দেখায়। আমার ছোটো কাকিমা এখানে করছে রান্না। এটা হচ্ছে একটা আলাদা রান্নাঘর। আমার তো ওইখানে মাটির উনুনে রান্না হয়, কিন্তু ছোটো কাকিমা এখানে আলাদাভাবে আজকে একটু রান্না করছে। ওখানে ভাত হচ্ছে, আর এদিকে কাকিমা এটা রান্নাঘর। আর এদিকে করছে আমার মা, এই যে কাঠের জালে উনুনে রান্না করছে, মাছ ভাজবে। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো লোক, বুঝতেই পারছো, এতগুলো লোক তো গ্যাসে রান্না হয় না। দিনেকার রান্নাটা কাঠের উনুনেই হয়, কিন্তু কি বলো তো, কাঠের জালে রান্নার টেস্ট কিন্তু দারুণ। এদিকে দেখো মা মাছ ভাজতে বসেছে। আজকে দিনে তেমন কিছু রান্না হবে না, কেন সব আয়োজন তো রাতে। দিনে ওই মাছ ঝোল ভাত যেমন হয় সেরকম, কারণ দিনে তেমন কেউ আসেনি, শুধু আমি এসেছি আর আমার ফুল কাকুর মেয়েটা এসছে। ভাইয়ের বউয়ের বোন দিদি, দাদা, বৌদি ওরা সব রাতে আসবে, সকাল দিকে আসেনি। তাই এইদিকে দেখো মাছ ভাজছে, আর আমার মেয়ে ছেলে দুজনেই মাছ খেতে ভালোবাসে। মাকে বললাম মাছগুলো একটু ভাজো, ভাজা মাছটা আমার মেয়েকে আর ছেলেকে কিন্তু দেবে। অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো, বুঝতেই পারছো। নিজের হাতে তো শাক ডাল ভাত খেয়ে চলছে, আর বাপের বাড়ি এসে একটু ভালো মন্দ খাবো, তাও আবার মায়ের হাতে রান্না। বুঝতেই পারছো মায়ের হাতে রান্নার স্বাদটা একটু আলাদাই হয়, তাই না? আমাদের উনুনটা কত বড় না, অনেক বড়। এই উনুনটাতে কি বলো তো, ভালো, ঘরটা খুব একটা নোংরা হয় না। আর এত বড় উনুন ছাড়া কিন্তু হবে না। আমাদের প্রায় বাড়িতে 18 থেকে 19 জন লোক। রান্না করার পর এই যে আমার ভাই যেটা দেখো হিসু করেছে, হিসু করে কেমন নিকোচ্ছে, ওর মায়ের কাজ আসান করে দিচ্ছে। ওর মা ভাত খাওয়াচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে তো। এই যে কেমন দেখো দুটো হাত মিলে কেমন নিকোচ্ছে।
নেকানোর পর এই যে ওর মা খাওয়ানোর পর ওকে সাজুকুজু করে দিয়েছে, বলছে একটু সাজুকুজু, সবাই বল সাজুকুজু করে দাও, সাজুকুজু না করলে হবে। তাকে সাজুকুজু করে কত সুন্দর লাগছে, দেখো তো কী সুন্দর। আর ছোট্ট এখন তাই তাই দিতে শিখেছে, দাঁড়াতে শিখেছে, বেশ মজাই লাগছে। আমার ভাইজিটা সত্যিই কিন্তু খুব মিষ্টি। তো দেখো ও কী সুন্দর তাই তাই দিচ্ছে, আর ও মা সাজিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার এখন দুপুরে খাওয়া হয়নি, ওকে নিয়েই ব্যস্ত। ওকে সাজিয়ে দিয়েছে, দেখো বেশ সেজেও আছে, মাথায় হেয়ার ব্যান্ড পরে, হার বালা পরে কিন্তু বেশ রেডি মহারানী। মহারানীকে ঠান্ডাও লাগে না, ওর মা একটা হাত কাটা জামা পরিয়ে দিয়েছে, ব্যাস নতুন জামা পেয়েছে তো খুব খুশি। এইদিকে দেখো দিদি আর বোন মিলে দুজনের কিন্তু জামার কালার এক সেম। বোনও দিদিকে পেয়ে খুশি, দিদিও বোনকে পেয়ে খুশি। দুজন দুজনকে বেশ কেমন দেখো জড়িয়ে ধরে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই পাকে সবাই ফোন নিয়ে ব্যস্ত, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমি বা কেন বাদ যায়, এই ফাঁকে আমিও ওদের ফোন ভিডিও করে মানে ছবি আর ভিডিও করে নিলাম। তা দেখো দুজনে একে অপরকে ধরে কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমার মেয়ে এখানে খেলার সঙ্গী নেয়, ওই হবে খেলার সঙ্গী। তা অনেক গল্প সবই হলো, আড্ডা হলো। এদিকে মা দেখো আমাদের অনেক গাই গরু আছে তো, তার জন্য জোয়ালি বসিয়ে দিই চাকাতে। রান্না করার পর আমরা কিন্তু দুপুরে খেতেও বসে গেছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে। সবাই মিলে খেতে বসছি একসঙ্গে, কাকিমা আর আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। খাওয়ার পর ওরাও কিন্তু বসে পড়বে, পাশেই বসবে, মা আমাদিকে দিচ্ছে, তারপর কিন্তু ওদিকে দেবে। সবাই মিলে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে বেশ খাওয়া হলো। খাওয়ার পর এই যে বাসনগুলো চটপট মেজে নেব। অনেকগুলো বাসন আছে। কাকিমায়ের শরীরটা একটু খারাপ করছিল, তাই কাকিমা পাশে দাঁড়িয়েই আছে। আমি আমার ভাইয়ের বউ কিন্তু মেজে নিলাম। কাকিমা ঘুমোতে যাও বলছিল, কাকি মন হলো দিয়ে বলে ঘুমোতে গেলে, শুতে গেলে পরে শীতকাল তো শুয়ে পড়লে আর উঠতে পারবো না, আর অনেকটা এখন প্রায় 3:30 মতো বাজে, শুয়ে পড়লে এই সব কাজগুলো হবে না। তাই কাকিমা আমি দুজনে মিলে বসে পড়লাম হাতে হাতে কাজ করতে, আলুগুলো বানাতে। কারণ রাতে অনেকগুলো লোক খাবে, অনেকগুলোর আয়োজন, যদি একটু শুয়ে বসে পড়ি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, এমনিতেই দেরি হয়ে যাবে। আলু বোনার পর সব সবজিগুলো কাটার পর এই যে পায়েসটা করতে বসে পড়েছি। পায়েসটা করব, পায়েসটা দুধ দিয়ে যেমন করি, দুধ আমল দিয়ে পায়েসটা করব। তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর গোটা এলাচ দিয়ে দেব, দারচিনি, কাজুটা একটু সামান্য ঘি দিয়ে কিন্তু ভেজে নেব। আর কপালের পাক কি জানো, পায়েসটা করতে করতে না দুধটা ধরে গিয়েছিল। পায়েসটা খেতে হয়েছিল খুব সুন্দর, কিন্তু এতটাই মন খারাপ না, পায়েসটা ধরে গিয়েছিল, মনটা কিন্তু খুব খারাপ ছিল। তাই গোটা এলাচ বেশি করে দিয়ে দিয়েছিলাম, যাতে দেখলাম একটু গন্ধটা যায়। পায়েস করার পর এই যে ছোটো কাকিমা আমি দুজনে মিলে বসে পড়েছি লুচি বেলতে, কারণ সন্ধ্যের সময় লুচি আর আলুর দমটা হবে। আলুর দম মামা করছে রান্না, লুচিটা মা ভাজছে। এই যে লুচি মা ভাজছে, পায়েস হয়ে গেছে। পায়েসটা সত্যি কিন্তু দারুণ হয়েছিল, তোমাদিকে একবার দেখাই চলো। এই দেখো পায়েস, লুচি, গরম গরম লুচি, পায়েস আর আলুর তরকারি। এদিকে মা কিন্তু সমানে ভাজছে, আমরা বেলছি আর মা কিন্তু সমানে ভাজছে। ভাজাভুজির পর এই যে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছে, লুচি, পায়েস, মিষ্টি আর আলুর দম, একদম লাইন বাই লাইন বসে পড়েছে, দেখেছ সবাই মিলে। এই এক ব্যাচ উঠে গেলে আবার কিন্তু এক ব্যাচ বসবে। ভাইয়ের সব বন্ধু এসেছিল, ওদের ফ্যামিলিগুলো সব এসেছিল, ওরা সব ছিল। তারপর আমার ভাইয়ের বউয়ের দাদা বৌদি, দিদি জামাইবাবু এরাও এসেছিল। লুচি খাওয়ার পর্ব শেষ, সন্ধ্যের সময় জল খাবার টিফিনের পর্ব শেষ। এবার কিন্তু রাতে রান্নার তোড়জোড়। রাতে রান্নার তোড়জোড় বলতে রাতে রান্না করেছিল আমার ভাইয়ের সব বন্ধুরা আর আমার একটা মামা। তাই এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের বন্ধুরা সব রান্না করছে। আর রাতে রান্না কি হয়েছে জানো, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, শুধু এটুকুই, আর পাঁপড় ভাজা, মিষ্টি ছিল তার সাথে। তাই যে ভাইয়ের বন্ধুটা আছে, ও চিলি চিকেন ভাজবে, ও চিলি চিকেনটা করেছে, আর মামা করেছে ফ্রাইড রাইসটা। তার জন্য চিলি চিকেনেরটা যেমন ম্যারিনেট করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো। আর এই রান্নাঘরটা না আমাদের খুব অন্ধকার, খুব খুব একটা লাইটের জোর নেই, তাই হয়তো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তাই যে ভাইয়ের বন্ধুটা চিলি চিকেনের
পকোড়া চিকেনগুলো ভাজতে লেগেছে। তাই ভাজতে ভাজতেই কিন্তু গরম গরম বেশ কটা সস দিয়ে খাওয়া হয়ে গেছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এদিকে রান্নার তোড়জোড়, এদিকে কিন্তু দেখো ভাইজিকে আশীর্বাদ করার পালা। তা কে আশীর্বাদ করবে, কি করবে না করবে খুঁজে মানে সবাইকে ডাকছে, আর সবাই কাজে ব্যস্ত। আর এদিকে দেখো বার্থডে গার্ল, ও নিজের ইচ্ছা বেশ বসে আছে সুন্দরভাবে, একটা লুচিকে হাতে নিয়েছে। ও দেখছে কে আশীর্বাদ করলো না করলো দেখার দরকার নেই, আমাকে তো থালা সাজিয়ে খেতে দিয়েছে, আমরা বসে পড়ি খেতে। আমার মা চলে এসছে আশীর্বাদ করতে, ওটা ঠাম্মিকে পেয়ে খুব খুশি। ঠাম্মির কোলে চেপে চলে গেল। থাক আশীর্বাদ করুক না করুক, ঠাম্মির কোলে কিন্তু চেপে চলে গেল। বুঝতে পারছে যে ওর জন্য এত আয়োজন, ওকে ওকে নিয়েই সারা সন্ধ্যেটা ওকে নিয়ে আজকে সবাই মাতবে। ও তো কিছুই বুঝতে পারছে না, ও সাজু কুজু করে নিয়েছে ব্যাস। এবার আশীর্বাদ করবে না ও কোলে চাপবে, কিছু খুঁজে পাচ্ছে না, কিছুই খুঁজে পাচ্ছে না। বেশ মজাই লাগছিল দেখে, জানো তো। তা সবাই তো ফোন নিয়ে ব্যস্ত, ও চারিদিকে তাকাচ্ছে কী হচ্ছে না হচ্ছে, আমাকে নিয়ে কেন এত ব্যস্ত, ও কিছু খুঁজেই কিন্তু পাচ্ছে না। তাও পায়েস তো একবারে মানে মিষ্টি একবারে খেতে চায় না, মিষ্টি খেতে চায় না, ওর দোষ নেই। ওর বাবাও মিষ্টি খায় না, ওর মাও মিষ্টি খায় না, সব নুন ঝালের মুখ। তা মেয়ে কখনো মিষ্টি খায়? মেয়েও কিন্তু মিষ্টি খেতে চাইছে না। ও দেখছে আমাকে আশীর্বাদ করছে করছে, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর ওকে বসানোর জন্য ও তো একসস্ত বসবে, বাচ্চা মেয়েও একসস্ত বসে থাকতে পারে, শুধু মায়ের কোলে উঠছে, মানে ওর ঠাম্মি আমার মা ওর ঠাম্মির কোলে উঠছে। তা দেখো একে একে সবাই এইভাবে কিন্তু আশীর্বাদ করবে। আমার মা করলো, তারপরে কিন্তু ফুল কাকিমা করবে। শুধু ছোটো কাকিমাই বাদ, ছোটো কাকিমায় মানে ছিল না বলে ছোটো কাকিমায় করা হয়নি। এদিকে ওর মা পায়েসটা খাওয়ানোর জন্য মানে এক পা, কিন্তু ও তো খায় না পায়েস, তাই না? তো গোটা সন্ধ্যেটা ওকে নিয়েই ব্যস্ত। একটু বড় না হলে, একটু না যতক্ষণ না বুঝতে শিখবে যে জন্মদিনটা কি, ততক্ষণ কিন্তু কোনো নাই। ওর তো নিজের ইচ্ছা মতো মানে নিজের খুশি মতো চলে চলে বেড়াচ্ছে। ওর মা ছবি তোলার জন্য এক পা, কিন্তু কিছুতেই ও ঠিকমতো পজিশনে আসছে না। তারপর এই যে ফুল কাকিমা আশীর্বাদ করছে। অনেকগুলো দাদু ঠাকুমা তো খুব আদরের। বাপের বাড়ি এই মুহূর্তগুলো, এই দিনগুলো কিন্তু খুব ভালো লাগে, জানো তো। সমস্ত ভাই বোনগুলো একসঙ্গে, কাকিমাদের সঙ্গে একা একা থাকি তো ভালো লাগে না, কিন্তু বাপের বাড়ি খুব একটা আশা হয়েও ওঠে না। আর সত্যি কথা, ভাইগুলো কিন্তু আসতে পারেনি, ওরা হোস্টেলে আছে, এলেই সেই পড়া কামায়, সেই জন্য কিন্তু ওরা আসতে পারে না, ওরা সেই সরস্বতী পুজোতে আসবে। তাই যে আমি পিসি, বড় পিসি সবার আশীর্বাদ করছি। প্রথমে একটু পায়েস দিলাম, পায়েস কিছুতেই ও পায়েস খাবে না, ও তো নুন ঝাল খেতে পছন্দ করে। তাই একটু মুখে আলুর তরকারি ছিল, আলুর তরকারিটা মুখে ভরে দিলাম। তা দেখো আলুর তরকারিটা বেশ ভালো লাগছে, বেশ খেয়েছে। আবার একটু মুখে ভরে দিলাম, মিষ্টি খাবে না, আবার একটা মিষ্টি ভরে দেবো মুখে, তখন দেখবে কি কেমন করবে মুখটা, ফেলে দিলে। তা বেশ মজাই লাগছিল ওকে দেখে, একবার ঝাল খাচ্ছে, একবার মিষ্টি খাচ্ছে, তাই না? তাই আশীর্বাদের পর্ব তো চলতেই থাকবে। বুঝতেই পারছো বাড়িতে এতগুলো লোক, আমার ভাই আশীর্বাদ করছে, ওর মা বাবার আশীর্বাদ তো সবার আগে, তাই না? তাই যে একটা খেলনা দিয়েছে ছোটো কাকু, এই খেলনাটা দিয়েছে খুব আদরে, তো সবাই জনের জন্য একটা করে জিনিস দিচ্ছে, বাড়িতে ছোটো ছেলে নেই, এই একটাই। তাই আশীর্বাদ পর্ব সারা শুরু হয়ে গেলে কিন্তু খেয়ে নেব, খেয়ে নিয়ে কিন্তু বাড়ি যাওয়ার পালা আমাদের। আমরা রাতেই মানে বাড়ি চলে এসেছিলাম, ভাইয়ের একটা বন্ধু ছিল, ওর সাথে চলে এসেছিলাম। তা আশা করি আজকে ব্লগটা ভালো লেগে থাকবে, একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর দেখা হবে পরে একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।